স্কুল পলাতো রবীন্দ্রনাথ, নজরুল তো বেশি পড়তেই পারত না। লালন বুঝলই না স্কুল কি জিনিস, অথচ আজ মানুষ তাদেরকে নিয়ে গবেষণা করে, পিএইচডি ডিগ্রি অর্জন করছে। আন্ডু কার্নেগিকে ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয়নি। 3 বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইনবোর্ড লাগিয়ে দেন, সবার জন্য উন্মুক্ত। সেট অফ জবস শুধুমাত্র একদিন ভালো খাবারের আশায় 7 মাইল দূরে পায়ে হেঁটে মন্দিরে যেতেন। ভারতের সঙ্গীত প্রণেতা আমেদকর নিম্নমানের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। তাকে ক্লাসের বেঞ্চে বসতে দেওয়া হতো না, কোনো গাড়ি তাকে নিত না। বাংলাদেশের ব্যাংকের গভর্নর কেট কোলে আতিউর রহমানের কলেজে ভর্তির টাকা হাটুরিদের নিকট থেকে টাকা তুলে জোগাড় করেছিলেন তার চাচারা। গরু না থাকায় তিনি নিজে লাঙল টেনেছেন এক সময়। সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদির চেহারাটা যথেষ্ট সুন্দর ছিল। লতা গঙ্গাকারের চেহারা মোটেই কুৎসি নয়। তিমুর লঙ্গখুড়া ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন। শচীন টেন্ডুলকারের উচ্চতাও তেমন নয়। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত। স্মৃতিশক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা ও ফোন নাম্বারও মনে রাখতে পারতেন না। কিছুই আপনার উন্নতির পেছনে বাধা হতে পারে না। যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায়, ভয়কে দূরে ঠেলে জয় করা শিখো। সাফল্য আসবেই, আজ অথবা কাল।